ভারতের রাজধানী দিল্লিতে একদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ, অন্যদিকে কৃষকদের নতুন কর্মসূচি, দুই দিকের আন্দোলনে বাড়ছে কেন্দ্রীয় সরকারের উপর চাপ। মেডিকেল ভর্তি পরীক্ষার অনিয়মের প্রতিবাদ থেকে শুরু করে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতা, একাধিক ইস্যুতে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। এমন পরিস্থিতিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। একদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ, অন্যদিকে কৃষকদের দিল্লি চলো কর্মসূচি। এই দুই আন্দোলন ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ভারতের রাজনীতিতে। ছাত্র আন্দোলনের উত্তেজনার মধ্যেই দিল্লির পথে যাত্রা শুরু করেন পাঞ্জাবের হাজার হাজার কৃষক। প্রস্তাবিত ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিরোধিতা করে কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে তাদের এই কর্মসূচি। এনডিটিভি সহ দেশটির একাধিক গণমাধ্যম জানায়, পাঞ্জাব থেকে হরিয়ানায় প্রবেশের সময় শম্ভু সীমান্তে কৃষকদের আটকে দেয় পুলিশ। সেখানে সিমেন্টের ব্লক সহ বসানো হয় একাধিক স্তরের ব্যারিকেড। তবে স্থানীয় কৃষকরা বিভিন্ন এলাকা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন। পরিস্থিতি অনেকটাই মনে করিয়ে দিচ্ছে 2024 সালের সেই বহুল আলোচিত দিল্লি চলো আন্দোলনের কথা। সেবারও কৃষকদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দিল্লিতে যেতে বাধা পেয়ে শম্ভু সীমান্তকেই অস্থায়ী আন্দোলন স্থলে পরিণত করেছেন কৃষকরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে। এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করে ককরোচ জনতা পার্টি সিজেপি। সংসদ অভিমুখে পদযাত্রা ঠেকাতে পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্র জনতার এই আন্দোলন আরও তীব্রতা পায় দেশটির লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিক্ষোভ কর্মসূচিতে। বিবিসি জানায়, নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী জোটের একাধিক ডাক সাইটের নেতাকে টেনে হেঁচড়ে পুলিশ বাসে তোলার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে দেশ জুড়ে। এদিকে রাহুল গান্ধীর এই আন্দোলনের বিরুদ্ধেও সরব হয়েছে বিজেপি। দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র ও কৃষক আন্দোলন একই সময়ে সক্রিয় হওয়ায় মোদী সরকারের ওপর বাড়ছে চাপ। যদিও কেন্দ্র সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষার্থী আন্দোলন সহ একাধিক ইস্যুতে আন্দোলন জোরদার হওয়ায় নতুন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে বিজেপি সরকার। তাই দিল্লির রাজপথে ছাত্র ও কৃষকদের এই আন্দোলন আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। এসআই রাজ, এটিএন নিউজ।